All right, let's change the pace now. In today's Focus, we bring you week 2 of our 8-part series on forbidden love. Well, how many of you have had to sneak around to see the person you love? That was the case of Mohammed, who lives in a small Bangladeshi enclave surrounded by Indian territory. His wife hails from a village in nearby Bangladesh. Courting her, as you're about to see, was no easy feat. মুসলমান সানারা বিবি বয়স 20 বছর আমি বাংলাদেশের মেয়ে আমার বিয়ে হয়েছে আমার নাম মোহাম্মদ হারিস শেখ তা এখানে আমার জন্ম হয়েছে বাংলাদেশের ছিটমল মধ্য মশলডাঙ্গা তা আমি বিয়ে করেছি বাংলাদেশে আর ওইখানে বিয়েটা আমাদের হয়েছে ভালোবাসা হয়ে না দেখি ওইটুকু আমি করছি এখন যখন ওই বন্ধুর সাথে বিয়ের সাথে যাই না তখনগা ওই মেয়েটার সাথে এখানে বসেছিল হ্যাঁ তা বসে থাকার পরে তা আমি তো তখন বিয়ের সাথে গেলাম যাওয়ার পরে ওখান থেকে ভালো ওই মনে করেন ভালো লাগবো বন্ধুকে বললাম এইভাবে তা তারপরে যে আমি এক হাতে যাবো সেটা যেতে পারিনি আমি তখনকার ওইখানে মনে গেলে আমাদের বর্ডার যেতে অনেক সমস্যা হতো ঠিক আছে তা ওই আমি সমস্যা তখন তো অত কিছু মনে করিনি গিয়ে আমার বাপ মাই কইছে বলে যে ওই জায়গাতে আমরা মেয়ে দিব না তা কয় যে 2 রাষ্ট্রের ব্যাপার আমরা যাওয়ার হম না কাঠ ফটো নাই আমরা এই জন্য আমরা মেয়ে আমরা ওই জায়গায় দিব না তারা তো কিসের জন্য ওই আইডেন্টি কার্ড নাই রেশন কার্ড নাই ওরাও আসতে পারবে না এখান থেকে আমার বাবা মা যে যাবে সেটাও যেতে পারবে না তার জন্যই মনে করি এখন আমি মনে করি আমার নিজে সিদ্ধান্ত নিয়েছি যে ওকে যে বিয়ে করে আনবো আমি বাংলাদেশ থেকে তখন ওই পাশের লোক কিছু বলবে না এক পাশের লোক কিছু বলবে না এক জায়গায় পুলিশ আসিল থাকলে হলা পরে পুলিশ আইসা বসে আইসা বলে হলা পরে আমি আবার ওই জায়গায় আইসি ওই বাড়িতে আইসি অন্য বাড়িতে আইসি আইলে হলা পরে হেবি আবার ওর বন্ধুর সাথে আইসা ইন্ডিয়ার যে রাস্তাটা ছিল সেই রাস্তা বলতে কাটতে বেড়া হয়ে গেছে আচ্ছা বেড়া যে হয়ে গেছে এখন মনে করেন ওইটা গেলে গেট দিয়ে যেতে হয় যদি গেট দিয়ে যাবো আমরা এখন তখন আধার কার্ড রেশন কার্ড চাবে তা আর বাপ মায়ের ফটো নাই আর বাপ মা এই জায়গায় আবার পায় না ভয় খায় বেশি তা আমরাও ভয় খাই বেশি তা আমরা ওই জায়গায় যাবার পাই না তা আর বাপ মাও কান্দে যে আমরা ওই জায়গায় মেয়ে দিব না আমরা যাবার পাম না তা আমরা ফোন করি থেকে যে দেখবার পাই না তা ছেলের জন্যে ই করে তা ছেলে নিয়ে যাবার কয় আঙ্গরে তা আমরা যাবার পাই না কয় না তোমরা আহো তা আমরা কারণ না আঙ্গুর ফটো নাই আঙ্গুর পয়সা নেই আমরা গরিব মানুষ আমরা কী দিয়ে ফটো বানাবো কী দিয়ে আমরা কী করবো আমরা যাবো কী বেই আমরা ওই জায়গায় যাবার পাম না তা আমাদের এখানে এখনকার এটা বাংলাদেশের সিট তা আমরা যখন এখান থেকে বাংলাদেশের যে সরকার ছিল ওখানে কি আমাদের কোনো জিনিস কোনো সাহায্য এখন আমরা পাইনি কে তার জন্য দেখেন এখন আমরা এখানে বন্দি কারা ঘরের ভিতরে আছে এখনো না সেটা মনে করি আমরা এইরকম আছি যে আমাদের এখন আমরা চলাফেরা করবো আমার রেশন কার্ড আইডেন্টি ফটো এগুলো আমাদের নেই এটি আমাদের বড় কষ্ট তার এখন যদি আমি কোথাও যাই আমাদের আইডেন্টি কার্ড লাগবে রেশন কার্ড লাগবে ছেলেবের স্কুলে দিব তাও ওইখানে ওটাও লাগে রেশন কার্ড ভোটার আইডেন্টি কার্ড হসপিটালে যাম হসপিটালে ভয় করে বেশি এই জন্য যাইনি কে বাচ্চাটা বাড়িতে হয়েছে না সেটা তো তখন আমাদেরকে এই জন্ম সার্টিফিকেট এইগুলো কিছু তখন কিছু ছিল না আমাদেরকে তখন স্কুলে ভর্তি নেয় নাই না হলে আমরা কিন্তু লেখাপড়া করতে পারিনি কে তা চাকরি পাবো
তখন বাচ্চা কাচ্চা কব যে আমরা বাবা আঙ্গুরে বাবা ঘটনা আছে মানুষে কইছে বলে যে বাচ্চা কাচ্চা আদব খাইছে ভালা, এটা কার বাচ্চা, এটা চ্যাংরা কার, তা পড়াশোনা ভালো করতেছে, ব্যবহার ভালো হইতেছে, এই বাচ্চাটা কার, অন্যজনে হইস করবো, চ্যাংরাটা কার, যে চ্যাংরাই কব যে অমুকের বাচ্চা এটা।